আমার আল্লাহ সৃষ্টি করেছেন, মা মরিয়মের ঘরে যে সন্তানটা দিয়েছেন উনি মাটিরও না, নূরেরও না। আমার আল্লাহ উনি হচ্ছেন জিব্রাইলের ফুঁ। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, ও জিব্রাইল, আমার এই বান্দিটাকে আমি পরীক্ষা করব। এই রাত্রিবেলায় গোসল দিতেছে, একটু মহাব্বত করিয়া একটা ফুলের ভিতরে ওই ঈসা রুহুল্লাহর আত্মাটা ঢুকিয়ে দাও। যখন ওই ফুলটাকে নিঃশ্বাসের সাথে নিবে, নাকের সাথে নিবে, তখন আমি ঈসা রুহুল্লাহকে ওই মা জননীর গর্ভের মধ্যে দিয়ে দিব। এটা মা জননীর জন্য বিশাল পরীক্ষা। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাসের সময় হঠাৎ করে আস্তে আস্তে আপনার তলফেটটা বড় হতে লাগলো। তখন মা মরিয়ম ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার জীবনে আমি কোনোদিন পর পুরুষের সাথে অর্থাৎ সাক্ষাৎ তো দূরের কথা, কথা তো দূরের কথা, আমি কোনোদিন দেখি নাই। এখন আমার গর্ভের মধ্যে যে সন্তান দিলা, এখন তো আমার সবাই ভালো জানতো না, আমার খারাপ জানবো। কথা কোন ঠিক কিনা বলেন? আমার হয়তো পাশেও দিতে পারে। আল্লাহ, তোমার একই খেলা, বুঝি না তোর লীলা। ওই আসমান বসাইলা তুমি, ওই সান সুরুজের খেলা রে, রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমান বসাইলা তুমি, ওই সান সুরুজের খেলা রে, রঙের খেলা খেলছো দয়াল রে, দয়াল তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানাইয়া ওই মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, দয়াল তোমার নামের তসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি। আজকে তুমি বুঝি আমার এই পরীক্ষা, ইবাদতের ফলটা বুঝি আমাকে অসুখী বানাইলা, আমার গর্ভের মধ্যে সন্তান দিলা, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। আর আল্লাহু আকবার। ওই মহিলা মা মরিয়ম কিছু না দেখা না শুনা নিজের আর মানাইতে পারে নাই। হঠাৎ করে ঘরের মধ্যে আপনার কি জানি বিষ ছিল, এটা যখন বক্ষণ করতে যায়, হঠাৎ করে আমার নূরের নবী দয়াল নবী ডাক দিয়ে কয়, মরিয়ম, এটা আপনার কোনো দোষ নাই, আমার আল্লাহ আপনার যে ভালোবাসে, আবার আল্লাহ সেই প্রমাণ দিয়েছে, আপনার জীবন দিয়ে না। হঠাৎ করে ওই অদৃশ্য হয়ে গেল। মা মরিয়ম বিষ বক্ষণ করে নাই, এই 2 চোখের পানি বলায় গল্লা মুখ দেখাবো কার গো দয়াল, মুখ দেখাবো কারে। আল্লাহু আকবার। ঘরের মাল সব লুইটা নিল ওয়াসিম ইনায়াক সুরায় রে, আমি মুখ দেখাবো কার গো দয়াল, মুখ দেখাবো কারে। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ। তারা বলে আমার রসুল আসতে পারে না, আমার রসুল বলে, হে উম্মতের দল, জানিয়া রাখো, আমি আদম নবীর সময় ছিলাম, সমস্ত নবীদের সময় ছিলাম। তোমরা জানো না, আদম নবী যখন ওই গন্ধম ফলটাকে আমার অর্থাৎ পরীক্ষার জন্য বক্ষণ করলেন, আমার আল্লাহ আদম নবীকে কবুল করার সময় আমি মুস্তফা যদি না থাকতাম, আল্লাহ আদমরা কবুল করতো না।
মা মরিয়মের পেটটা অনেক বড় হয়ে গেল। এবারে সমাজের মধ্যে হট্টগোল হয়ে গেল, মরিয়ম অসতী, তাকে কতল করা ওয়াজিব। এইভাবে বাদশা অর্থাৎ ওই দেশের সরকার অর্থাৎ ডিক্লার দিল ওনাকে বিশাল বড় গাছের নিচে বেঁধে আগুন দিয়ে পোড়ানো হবে। তখন অনেক মানুষ বলতেছে ওই মরিয়ম তো এরকম অসতী নারী হইতে পারে না, নিশ্চয়ই কোনো আল্লাহর হুকুম আছে। অর্থাৎ 100%-এর মধ্যে 90% বিরোধী, 10% পক্ষে ছিল। ওই বাদশা মানে না, তাকে আগুন দিয়ে পুড়তে হবে। হঠাৎ করিয়া গ্যাসের নিচে অনেকগুলা লাকড়ি গুলা তৈরি করার পরে আপনার পেট্রোল দিলেন, আপনার অকটেন দিয়ে যখন জ্বালাই দিতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, কথা বুঝেননি আমার? ও জিবরাইল, এই বান্দি যদি এখন ইন্তেকাল করে গা, আমার পয়গাম্বর ঈসা আসতে পারবেন না। মুহূর্তের মধ্যে যাও, আগুন যতই লাগাক না কেন, তুমি একটা ফু দিলে ওই আগুনের বাগানটা তুমি বেহেশতের বাগান করিয়া দাও। দাও 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 করে আগুন জ্বলে ওই জায়গার মধ্যে রে। ও আমার খয়রাত পাড়ার সুন্নি বাবারা, রেজবি বাবার পাগলের দলেরা, পান্ডারি বাবার পাগলের দলেরা, জালালি বাবার পাগলের দলেরা, এখানে একটা ইমান দাও। আমার আল্লাহ কয় আগুনের মধ্যে যদি ইমানদার জাপ দিয়া দেয়, আগুনের আগুন থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা গরম দাও ওয়াইলা আলে সাইয়্যিদানা। কেউ বাজান আমার কথা কি বুঝতেছেন না? তো এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম কারে? নবীর প্রেম। বেশি মানুষের দরকার না, অল্প মানুষ জান্নাতে যাইবে, এটা আমার কথা না। কথা কার? আরো জোরে কয় না, আরো জোরে। এই জন্য মহাব্বত দিতে হবে। মহাব্বত দিলে, কথা বললে বেহেশতের বাগানে আমার নবীজি বলে তারে মাহরুম করি না, আমার রহমতের গুণে ওই ব্যক্তির 70টা সগিরা গুনাহ মাফ হয়। আরো আসতে বল সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। জোরে বলেন না, দয়াল নবী আমরা গোলাম। বাজান লক্ষ্য করুন, অন্তরে কান লাগায় দেন, কথাটা আমি গোছাইতেছি। আম্মাজান মরিয়ম যখন ওই আগুনের মধ্যে জ্বলে নাই, বাদশা জালিম কি রে, এই মহিলা তো জ্বলে নাই, এটা তো আমার থেকে ডিয়ারিং জাদুঘর। আরো ধরে হঠাৎ করে মা মরিয়ম জগতের উদ্দেশ্য বলে, জগৎ রে আমি আল্লাহর কোরআন ছাড়া কোনো কিছু বুঝতাম না, আল্লাহর জিকির ছাড়া বুঝতাম না। আমি যে আগুনের ভিতরে রক্ষা পেলাম আমি সেটা জানি না, হয়তো আমার মালিকে আমারে বাঁচাইছে। তখন 90% থেকে জালেম বাদশার পক্ষে গেছে 40, আর 60% লোক অর্থাৎ আম্মাজান মরিয়মের পক্ষে চলে গেছে। কেন গেছে? ওই জন্য গেছে কিরে ওই মহিলারে আগুনে জ্বালাইতে পারে নাই, এই মহিলা নিজে নিজে তো জ্বালা করে নাই, আল্লাহর পক্ষে তো হয়তো সন্তানটা এসেছে, গর্ভবতী হয়েছে, আমরা তাওবা করলাম, আমরা মরিয়মের পক্ষে চলে গেলাম। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই বলে অনেকভাবে বিশাল বড় একটা তলোয়ার এনেছে, তলোয়ারটা দিয়ে তাকে কতল করবে। হঠাৎ করিয়া ওই গর্ভ থেকে আওয়াজ আসলো, বাদশা জালিম আমার মা মরিয়ম অসুখী না। তখন এলাকার লোক আর বুঝতে বাকি নাই,
হঠাৎ করে গর্ভ থেকে ঈসা রুহুল্লাহ কথা বলে আল্লাহর শক্তিতে সমস্ত 100% অর্থাৎ উনার দলে চলে আসছে। উনাকে আল্লাহ রক্ষা করছে বিদায় ঈসা রুহুল্লাহ দুনিয়াতে এসে আমার নবীর প্রাণে একটা সেজদা দিয়া দিয়েছে। তখন জালিম বাদশারে বলল, বাদশা আমি তোমার সাথে মোকাবেলা করব। অনেক লম্বা কথা। যখন ওনাকে বড় হতে লাগলো, উনি সবসময় আমার নবীজির জন্য কাঁদতেন। সুবহানাল্লাহ, নবীর প্রেমে পাগল হয়েছে। সুবহানাল্লাহ, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, বল নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানি, নবীর প্রেমে যে হয় পাগল তাহার না কোনো গুনাহ গো। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল পানসে প্রেমের রশি। নবীর প্রেমে পড় দিবানিশি, বল নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়, একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে কম সুবহানাল্লাহ। ওই সরহুল্লাহ অনেক বড় হলেন, হওয়ার পরে জালিম বাদশাকে কতল করার জন্য ওনার সপয় সঙ্গীদয় মিলিয়া অর্থাৎ আয়োজন করেছে, ওনাকে আজকে রাত্রে মেরে ফেলবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার ঈসা তো আমার নবীর পাগল, আমার নবীর জন্য কেঁদেছেন, এমন জীবনে খুলেন। নবীর জন্য জীবন দিতে দিতে ওনার জীবনের মধ্যে পাওয়া যায় 1 সপ্তাহ 14 দিন খানা নাই, শুধু নবীর দুরুদের মধ্যে মাতাল ছিল। এই জন্যে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল বানাইছি সত্য গো, আমার ঈসা এবং আমার আরেকজন নবী হবে না, আমার তলোয়ার হবে বেলায়েতের সম্রাট পাওয়ার লইয়া, নবুয়তের পাওয়ার লইয়া আখির জামানায় মক্কার মধ্যে নামিয়া এই দুইজনে দুস্তি ফাইটা জগৎটারে ইমানদার বানাইব, মুনাফিক কাফের নাস্তিক রাখবেন না। এই কারণে আমার ঈসার আমি চতুর্থ আসমানে উঠা লইছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, ইয়া রাসূল আযম, শামীম রেজার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শামীম রেজার আগমন, যুবকদের আইকনের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শামীম রেজার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকা সঞ্চালক সাহেবের পক্ষ থেকে, আওয়াজও কয় না, জোরে কয় না মারহাবা। কেউ আমরা কি বেজার নাকি? আর কি বেজার হয়ে গেছে? বাজার একটু মহাব্বতের দুরূদ শরীফ হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বাজার গভীর খেয়াল দিবেন, আমি 2 মিনিটে শেষ করতেছি। যেই পয়গম্বর ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক উনিকে কান্দনের কারণে, মহাব্বত কারণে আমার আল্লাহ নবী থেকে একদিন আমার নবীর উম্মত হিসাবে প্রেরণ করবে। জোরে কেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত, এই জন্য বাজান বর্তমান বড় কঠিন হয়ে গেছে, ইমান রাখা কঠিন,
জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব, ইমান রাখা কঠিন। এই জন্যে বাজার ওই সমাজের কিছু কিছু আলেম, এগুলা আলেম হবে বটে, লেকিন রসুল পাকের দুশ্মন। কথা কয় না? কিছু মারি রয়েছেন কি এত দলে আছেন নাকি? বাজান দলে থান, অসুবিধা নাই, আমনগরে কন্যাইব, আমার কোনো অসুবিধা আছে না। আল্লাহ বলতেছেন প্রতি 73 দল আলেমের মধ্যে 72 দল আলেমে কোরআন বুঝে না, তারা নায়েবে শয়তান হবে আর নায়েবে রাসূল হইতে পারবে না। নায়েবে রাসূল হবে তারা যারা নবীর পক্ষে ছিল, ওলি আল্লাহর পক্ষে ছিল, খুদার পক্ষে ছিল, তারাই হচ্ছেন নায়েবে নবী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বাজান আমরা সুন্দর করে পরিবেশটা গোছালো। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের থেকে বিদায় আরজ করব।